ঈদের ছুটি উদযাপনে রাজধানীর বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নগরবাসী। পরিবারের সদস্যদের নিয়ে রাজধানী ও এর আশপাশের এলাকার মানুষ যাচ্ছেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। এ নিয়ে আরো জানাতে চিড়িয়াখানা থেকে যুক্ত হয়েছেন এসকে শাওন। আজ তো ঈদের তৃতীয় দিন, তো তৃতীয় দিনে এসে দর্শনার্থীদের ভিড় চিড়িয়াখানায় কেমন দেখছেন? আমরা দেখছিলাম যে দর্শনার্থীদের ভিড়ে সরগরম জাতীয় চিড়িয়াখানা। এখন পর্যন্ত 12টার একটু বেশি বাজে, এখন পর্যন্ত আমরা দেখছি যে এখনও দর্শনার্থী আসছেন। যেহেতু বিকেল 5টা-6টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা, বিকেল পর্যন্ত দর্শনার্থী আসবেন। তবে গতকালের তুলনায় আজকে একটু ভিড় কম। আমরা তথ্যকেন্দ্রে কথা বলেছিলাম, গতকাল 1,70,000-এর মতো টিকিট বিক্রি হয়েছে, অর্থাৎ 1,70,000 দর্শনার্থী চিড়িয়াখানা দেখতে এসেছেন তাদের পরিবার পরিজন নিয়ে। আজকেও আমরা সকাল থেকে দেখছি অনেক ভিড় ছিল, কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা শুনতে পাইনি। বিশেষ করে অন্যান্য সময় যেটা দেখে থাকি যে টিকিট নিয়ে আসলে একটা সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে। তবে আজকে আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি, তাছাড়াও আমরা তথ্যকেন্দ্রে কথা বলেছি, পরিচালকের সঙ্গে তো কথা বলেছি। এখন পর্যন্ত টিকিট নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। তাছাড়াও রাজধানীর অন্যতম একটা বিনোদন কেন্দ্র যেহেতু চিড়িয়াখানা, এখানে বিশেষ করে শিশুদের আকর্ষণ বেশি থাকে। যদিও আমরা অনেক দর্শনার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে আসলে শিশুদের সঙ্গে যে অভিভাবক যারা এসেছেন তারাও একদম তাদের যে ছোটোবেলা সেখানে কিন্তু তারা হারিয়ে গেছেন। বিশেষ করে তারা শিশু যারা রয়েছেন তারা তাদের বই পুস্তকে যেই বন্য প্রাণীর কথা শুনতে পান বা দেখতে পান, সেটা নিয়ে তাদের ভেতর যে একটা আগ্রহ বা উন্মাদনার কথা, সেটাও কিন্তু আমরা জানছিলাম যে এই ঈদ উপলক্ষে তারা এখানে প্রবেশ করে সেই কথা আমাদেরকে জানিয়েছেন। তাছাড়াও চিড়িয়াখানার ভেতর গতবার যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল সেই বিষয়টা কিন্তু এবার সেই যেই ব্যবস্থাপনা সেটা কিন্তু একেবারে রাখা হয়নি। আর আমরা টিকিটের কথা যদি বলি, এবার কাউন্টার কিন্তু অনেক বাড়ানো হয়েছে, অস্থায়ী কাউন্টার, বিশেষ করে অস্থায়ী কাউন্টারের কারণে বা প্রবেশ পথ বাড়ানো হয়েছে। সেই কারণে কিন্তু অনেক বেশি মানুষ হলেও সেটা নিয়ে আসলে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। যারা দর্শনার্থী রয়েছেন প্রত্যেকেই খুব নির্বিঘ্নে এখানে প্রবেশ করতে পারছেন। নারী, পুরুষ, শিশু যে কেউ, খুব সব বয়সের মানুষ, তাদের কোনো অভিযোগ আমরা শুরু থেকে শুনতে পাইনি। বিশেষ করে তথ্যকেন্দ্র বা পরিচালক যা চিড়িয়াখানা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও কিন্তু আসলে আশাবাদী যে এবার খুব সুন্দরভাবে তারা কার্যক্রমটা পরিচালনা করতে পারবে। তো সব মিলিয়ে চিড়িয়াখানা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি, শক্তিশালী